গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় মা দৌড়ে সব মাছওয়ালারা এসেছিল, তো তাদের কাছ থেকে এই রূপচাঁদা মাছটা নিয়েছে। আর এই যে মাছটা দেখে বাবাই এখন এটা নিয়ে খেলা করবে। এক হাতে তো তুলতে পারছে না, অন্য হাতে ললিপপ আছে, তো তবু সেটাকে নিয়ে তুলবে। আর এবার তুলে নিয়ে সোজা চলেছে ঘরের দিকে। মা সেই জন্যই বারণ করছে যে না, আঁশটা নিয়ে ঘরে যাস না, এখানে কলতলায় রাখ, আমি এখন মাছটাকে কাটবো। কালকে মাঠ থেকে যে বেতো শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, তো এই যে এক প্লাস্টিক ভর্তি বেতো শাক, দেখেছেন? পুরো ঠাসা, প্লাস্টিক থেকে বেরোচ্ছেই না। শুধু প্লাস্টিকটা কালকে ভর্তি হয়ে গেছিলো, তাই সেই জন্য আর শাক তুলতে পারিনি, না হলে মন চাইছিল যে আরও শাক তুলি। দেখেছেন কত সুন্দর টাটকা শাক? আর আমাদের ওখানে আটি করে বিক্রি হয় ঠিকই, কিন্তু এত সুন্দর টাটকা পাওয়া যায় না। সব শাকগুলো আমি বেছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর মা কুচিয়ে নিচ্ছে। আজকে আমাদের রান্না হবে বেতো শাক, আলু, বেগুন, বড়ি টড়ি দিয়ে একটা ঘন্ট, আর হবে রূপচাঁদা মাছের ঝোল। এখন সন্ধেবেলায় আমরা রেডি হয়ে গেছি, মেলায় যাব। বসিরহাটে মেলা হচ্ছে, তো সেই মেলা দেখতে যাব। ভাই আর বাবাই ওদিকে রাস্তায় উঠে গেছে, আর এই যে আমরা এখন ঘর থেকে বেরোবো, তো মানু এখনো পর্যন্ত ঘর থেকে বেরোচ্ছে না, তো ওকেই আর কি ডাকছিলাম যে তাড়াতাড়ি আয়, মামারা রাস্তায় উঠে গেছে। তো এই যে আমরা এখন চলে এসেছি বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলায়। আর এই মেলাটা হচ্ছে বসিরহাটের প্রান্তিক মাঠে। তো মেলা নাকি অনেক দিন ধরেই চলছে, আর কালকে নাকি মেলার শেষ দিন। তো সেই জন্য মেলা শেষ হওয়ার আগে আমরা মেলায় ঘুরতে চলে আসলাম। তো চলুন এবার মেলার ভিতরে প্রবেশ করা যাক। মামা দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ না বলছি মামাকে খুঁজিস, দেখি মামা কোথায়। কি চড়বে বলছো? মেলার মধ্যে ঢুকেই বাবাইয়ের নজরে পড়েছে বড় নাগরদোলাটা, আর ও ওটাতে চড়বে সেটাই বলছিল। তারপর ওকে আমরা এই যে বাচ্চাদের রাইডটাতে নিয়ে আসলাম, তারপর এটা দেখিয়ে বলছে যে না, এটাতে চড়বো। তো সেই কারণে এটার মধ্যে ওকে তুলে দেওয়া হয়েছে, আর দেখুন এখন কেমন এনজয় করছে। এটা চড়তে চড়তে আবার পাশেরটাতে আঙুল দিয়ে দেখাচ্ছিল যে এরপর ওইটা চড়বো। তো এটা চড়া হয়ে গেলে তাড়াতাড়ি করে ওকে নিয়ে খাবার জায়গায় চলে এসেছি, যে আগে কিছু খেয়ে নে তারপর অন্যটা চড়িস। তো সেই জন্য এই যে মুখটা বেজার করে দাঁড়িয়ে আছে। আর মানু যেহেতু মোমো খেতে ভালোবাসে, তো এখানে এসেও ও মোমো খাচ্ছে। মানু বাবাইকেও খেতে বলছিল, কিন্তু বাবাই মোমো অতটা পছন্দ করে না, তো সেই জন্য ও আর কি মোমো খাবে না। তো এখন বাবাই চলে এসছে ওর মামার সাথে, ফিশ ফ্রাই খাবে। তো সেই জন্য এই যে এই দোকানটাতে চলে এসেছে। ওদিকে মানু বসে বসে মোমো খাচ্ছে, আর এইদিকে বাবাইয়ের জন্য ভাই এখন ফিশ ফ্রাই অর্ডার দিতে এসছে। তো সেই কারণে আমিও আবার আসলাম, আর এই যে ফিশ ফ্রাই চলেও এসেছে। তবে কি বলুন তো, যেহেতু মেলাঘাটের খাবার দাবার না তেমন একটা মানে কি বলবো, ভালোভাবে ঠিক বানায় না। ফিশ ফ্রাই বটে, কিন্তু ওর ভেতরে ফিশ কতটা ছিল আমি বলতে পারবো না, শুধুমাত্র বাইরের কোটিংটাই ছিল। তো সেই কারণে বাবাই অনেক কষ্টে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, একদম শক্ত। তো যাই হোক, কি আর করা যাবে, ও যেহেতু ফিশ ফ্রাইটা পছন্দ করে। বাবাইয়ের খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি অন্যদিকে। আর এই যে ঢোকার মুখের গেটের সামনে এই সাজানোটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর মাঠটা একবার দেখুন, মাঠটা কত বড়, চারিদিকে এত দোকানপাট বসা সত্ত্বেও অনেকটা জায়গা আছে। এখন আমরা চলে এসেছি একটা খেলনার দোকানে, বাবাইয়ের জন্য খেলনা কিনবো।
ঢোকার পর থেকেই বাবাই খেলনা খেলনা করছিল। তো প্রথম দিকে কিনে দেয়নি, হয়তো জিনিসটা নষ্ট করে ফেলতে পারে, কেননা ও যা দুষ্টু। তো সেই জন্য এখন কিনে দিয়েছি। তারপর এই যে আমরা চলে এসেছি ফুচকা খেতে। মেলায় এসে যতই যাই কিছু খাই না কেন, ফুচকা না খেলে মনটা যেন কেমন করে। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে এখন যাচ্ছি স্টেজের কাছে। এতক্ষণ তো গান হচ্ছিল, মানে ব্যান্ডের গান হচ্ছিল। এখন স্টেজে উঠেছে জি বাংলা আলোর কোলে সিরিয়ালের নায়িকা স্বীকৃতি। একদম। তাহলে আমরা কি দিয়ে শুরু করব, গান দিয়ে নাকি নাচ দিয়ে? আগে একটু নাচন কদন হোক নাকি? হ্যাঁ একদম, নাচে সাপোর্ট পেয়ে আমরা স্লো পেস দিয়ে শুরু করব, তারপর আমরা পার্টি মোডে যাব, ঠিক আছে? একদম একদম। আচ্ছা চলো চলো নাচ দেখবো আমরা। হ্যাঁ, কি বক্তব্য? প্রথমেই শুরু করেছে নাচ দিয়ে, আর এখন যে গানে নাচছে সেটা হচ্ছে রঙ্গিলা রঙ্গিলা মন হারিয়ে যাব দূরে। তো এই গানটাই আর কি নাচছিল। তো গানটা আমি দিতে পারলাম না, কেননা আমার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো সেই ভয়তে আমি গানটা মিউট করে দিয়েছি। তো যাই হোক, আপনারা গান ছাড়া নাচটাই উপভোগ করুন। আর যেদিন থেকে এই মেলা শুরু হয়েছে সেদিন থেকেই প্রতিদিন কোনো না কোনো সিরিয়ালের একটা করে নায়িকা এসে পারফর্ম করছে। তো যাই হোক, আজকে আমরা দেখতে পেলাম স্বীকৃতিকে। আর 25শে ডিসেম্বর যেদিন আমরা এসেছিলাম সেদিনকে ভাই এসেছিল এই মেলাতে। আর সেদিন এসেছিল নিম ফুলের মধু সিরিয়ালের নায়িকা। যারা যারা এই সিরিয়ালগুলো দেখেন তারা নিশ্চয়ই এই নায়িকাদেরকে চিনবেন। আর আমরা ঘরের মেয়ে বউরা সারাদিন কাজকর্ম করার পর সন্ধেবেলা একটুখানি সিরিয়াল দেখি, কেউ কম আর কেউ বেশি, তাই না বলুন? তো যাই হোক, ভাই যেই মেলা ঘুরে বাড়ি গেছে, তারপর বাবাই যেই ছবিগুলো দেখেছে আর সেখান থেকে বায়না শুরু করেছে, আমাকে মেলায় কেন নিয়ে যাওনি, তুমি একা কেন গেছো, আমাকেও মেলায় নিয়ে যেতে হবে, এসব হাজারো বায়না। আর তার পরের দিন যখন সকালে কাজে যাচ্ছে ভাই, তখন আবার ভাইকে ধরেছে, তুমি এখন কোথায় যাচ্ছ, আমাকে মেলায় নিয়ে চলো। তো ভাই আবার বলছে, আজকে না, তোকে কালকে নিয়ে যাব মেলায়, আজকে আর যাব না। তো যাই হোক, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেদিনটা ঠান্ডা করে রাখা হয়েছিল। তারপর আজকে রাত্রে ভাই কাজ থেকে এসে তারপর আমাদের নিয়ে মেলায় এসেছে। আমাদের নায়িকা এবং সার্থক এবং আমরা স্মারক তুলে দিচ্ছি। এবং সার্থক আমাদের যে একেবারে ইয়াং, প্রথমে নাচ দিয়ে শুরু করেছে, তারপরে একটা গান করলো, তারপর এই যে আবারও একটা নাচ করছে। আর এখন যে গানে নাচছে সেটা দেখে আপনারা কি কেউ বুঝতে পারছেন কি গানে নাচ করছে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আরে স্বামী এই গানটাতে নাচ করছে। তো যাই হোক, আমি আর গানটা নাই গাইলাম, কেননা আমার গান শুনলে আপনারা হয়তো ভয়ে আর আমার ভিডিওই দেখবেন না।
তো যাই হোক, এটাই ওনার শেষ পারফরমেন্স। আর এবার আমরাও বেরিয়ে যাব, কেননা অনেকটা রাত হয়ে গেছে। আর আমরা এসেছি 9টার পর, আর এখন প্রায় ঘড়িতে বাজে ওই 10:30 নাগাদ, কি তারও একটু বেশি হবে। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতেও আবার ফিরতে হবে। আর যেহেতু বাইকে করে যাব, তো হাওয়া তো প্রচুর লাগবে। তবে অবশ্য আমরা পুরো কভার করেই এসেছিলাম নিজেদেরকে, আর বাবাইকে তো পুরো কভার করে দিয়েছিলাম। চোখগুলো ফাঁকা ছিল বলে চোখেও একটা চশমা পরিয়ে দিয়েছিলাম, যাতে চোখে কোনো রকম হাওয়া না লাগে। আর যাওয়ার আগে আমরা কিন্তু কিছু কেনাকাটাও করেছিলাম। মানে বাবাইকে খেলনা কিনে দেওয়ার পর মানু একটা হার, একটা হেয়ার ব্যান্ড কিনেছিল। আর আমি সবসময়ের আমার প্রিয়, সেটা হচ্ছে কানের। তো এখান থেকেও আমি একটা নিজের জন্য কানের কিনে নিয়েছিলাম। তো সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, পরে কোনো সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে আমরা এখন মেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর দেখুন পিছনে আরও লোক আছে, সবাই কিন্তু একে একে এবার বেরিয়ে আসছে, কেননা এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো সেই জন্য, আর শীতের রাত, অনেকটাই রাত হয়েছে। তো শুধুমাত্র ওই পারফরমেন্স দেখার জন্যই সবাই কিন্তু ছিল। তো যাই হোক, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইমাত্র আমরা বাড়ি ফিরলাম, আর বাইরে যা ঠান্ডা কি বলবো। আসলে বাইকে করে এসছি তো, তো সেই কারণে ঠান্ডাটা যেন একটু বেশিই লাগছে। বাবাই মেলা থেকে একটা ম্যাজিক স্লেট কিনেছে, আর এসেই সেটাকে খুলে নিয়ে লিখতে শুরু করে দিয়েছে। তো মেলার মধ্যেই খুলছিল, তবে আমি প্যাকেটে করে রেখে দিয়েছিলাম। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওটা নিয়ে এখন বসে পড়েছে। তো এখন ওকে বলছি যে বাবাই ওটা রাখ, আগে খাওয়া দাওয়া করে নে, কেননা অনেকটা রাত হয়ে গেছে। তো কে শোনে কার কথা। তাহলে চলুন আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।